হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা এখন মুনাফা সংক্রান্ত সমস্যাগুলো নির্ণয় করা শিখব। তো দেখি কিভাবে মুনাফা নির্ণয় আসলে মুনাফা সংক্রান্ত সমস্যা আমরা সমাধান করতে পারি। তো সেই বিষয়টি আমরা এখন দেখব। হুম, সেই বিষয়টি দেখে আমরা নিশ্চিত হব যে কিভাবে মুনাফা নির্ণয় করা যাবে, কোন কৌশল অবলম্বন করলে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবো। ঠিক আছে? তো প্রথমত আমরা উদাহরণের ৩ নাম্বারটা দেখব। কোন নাম্বার? উদাহরণের ৩ নাম্বার। তো চলো দেখি উদাহরণের ৩ নাম্বারে। উদাহরণের ৩ নাম্বারে বলা আছে, রহিম সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন তিনি আগামী ৬ বছর ওই টাকা জমা রাখবেন। মানে আগামী ৬ বছর এই টাকা তিনি উঠাবেন না। মানে ৫,০০০ টাকা তিনি ৬ বছরের জন্যে জমা রাখতে চাচ্ছেন এবং ব্যাংক ঠিক করলেন তাকে ১০% হারে সুদ প্রদান করবে। ১০% হারে, এই মুনাফার হার কথাটার অর্থ হলো ১০০ টাকায় তাকে ১০ টাকা দিবে। ৭% অর্থ হলো ১০০ টাকায় তাকে ৭ টাকা দিবে। ৫% অর্থ হলো ১০০ টাকায় থেকে ৫%, ওই ১০০ টাকায় থেকে ৫ টাকা দিবে। আশা করি বুঝতে পেরেছো যে এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে, দেখবা আমি যে বলছিলাম না যে যেইটা নির্ণয় করতেই বলুক না কেন বাকি ৩টা দেয়া থাকবে, আর না হয় অন্য কৌশল অবলম্বন করতে হবে। তো এই যে আমরা আয় বের করব, মানে মুনাফার হার বের করব, সরি আমরা মুনাফা বের করব, বাকি ৩টা তো দেওয়া থাকবে। আমাদের দেওয়া থাকবে আসল, মুনাফার হার, সময়, এগুলো দেওয়া থাকবে না? তো এখানে তো তাই দেওয়া আছে, এখানে তো তাই দেওয়া আছে যে আসল দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। তাহলে আসল কত টাকা? আসল ৫,০০০ টাকা। সময় কত? সময় ৬ বছর। কত টাকা? ৬ বছর। সময় আছে ৬ বছর এবং মুনাফার হার কত? মুনাফার হার ১০%। তো দেখি আমরা কিভাবে এই সমস্যার সমাধানটা করব। দেখি আমরা এই তথ্যগুলো লিখব। তো দেখি যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো অঙ্ক করার সময়, যে ধরো ৩ নাম্বার, আমরা কত নম্বরের অঙ্ক সমাধান করব? ৩ নাম্বারের অঙ্ক সমাধান করব। ৩ নাম্বারের অঙ্ক সমাধান করার জন্য এখানে লিখতে হবে, এখানে এখানে যে তথ্যগুলো দেওয়া থাকবে, যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো লিখতে হবে। আমরা আসল, এখানে লিখতে হবে আসল পি সমান সমান ৫,০০০ টাকা। কত টাকা? ৫,০০০ টাকা। সময় এন সমান সমান ৬ বছর। কত? ৬ বছর। মুনাফার হার, মুনাফার হার কত টাকা? মুনাফার হার আর সমান সমান ১০%। কত টাকা? ১০% বা ১০/১০০ টাকা। এই মুনাফার হার মানে হলো ১০০, মানে ১০০ টাকায় তাকে কয় টাকা দিবে? ১০০ টাকায় তাকে ১০ টাকা দিবে। এইবার আমাদের নির্ণয় করতে হবে কি? মুনাফা। যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা শেষে লিখব। শেষে লিখে মুনাফা আয় সমান সমান জিজ্ঞাসাবাদক চিহ্ন। মুনাফা আয় সমান সমান কি? জিজ্ঞাসাবাদক চিহ্ন। তো এইবার এখানে লিখবো আমরা জানি, আমরা জানি। এই হলো মুনাফা নির্ণয় করতেছি আমরা, মুনাফা নির্ণয়ের নিয়ম কানুন। আমরা জানি আয় সমান সমান পিএনআর। যেহেতু মুনাফা নির্ণয় করবো সেহেতু আয়টা আমরা এই পাশে রাখবো, আয়টা আর বাকি যে ৩টা তথ্য এইভাবে লিখে নিব। বাকি যে ৩টা তথ্য আমরা এইভাবে লিখে আয় সমান সমান পিএনআর মানে ৫,০০০ গুণ ৬ গুণ ১০/১০০। দুইটা শূন্য দুইটা শূন্য কাটা। এখন ৫০ গুণ ৬ গুণ ১০, ৫০ গুণ ৬ গুণ ১০, এটা করার ফলে আমাদের কি হবে? ৩০০ টাকা। কত টাকা? ৩০০ টাকা, সরি ৩,০০০ টাকা। কত টাকা? ৩,০০০ টাকা। তাহলে তার মুনাফা কত হবে? ৩,০০০ টাকা। এই যে হয়ে গেল অঙ্ক। মানে এই এই এইভাবেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে হবে। তো পরবর্তী অঙ্কটা কি আছে? ৪ নম্বরে আছে বার্ষিক শতকরা মুনাফার হার। বার্ষিক শতকরা মুনাফার হার ১০.৫০ টাকা হলে, ১০.৫০ টাকা হলে ২,০০০ টাকায় ৫ বছরের মুনাফা কত? একই তো। ২ বছরের ৫ বছর, ২ বছরের ২,০০০ টাকায় ৫ বছরের মুনাফা কত? একই না? বাকি যে ৩টা তথ্য দেওয়া আছে আমরা সেই ৩টা তথ্য লিখে নেব এখন। বাকি যে 3টা তথ্য কি কি? বাকি 3টা তথ্য এই যে আসল, এইখানে দেওয়া আছে কত টাকা? এইবার দেখো একই একই কিন্তু এখানে দেওয়া আছে ২,০০০ টাকা। কত টাকা? ২,০০০ টাকা। এখানে দেওয়া আছে কত বছর? ৫ বছর। কত বছর? ৫ বছর। আর এইখানে মুনাফার হার কি দেওয়া আছে? এইখানে মুনাফার হার দেওয়া আছে ১০.৫০%, তাই না? শোনো এখানে কিন্তু পার্সেন্ট দেয়া নেই, এখানে কিন্তু পার্সেন্ট দেয়া নেই, মুনাফার হার কথাটি উল্লেখ আছে, মুনাফার হার কথাটি উল্লেখ আছে, তাই এটা মুনাফার হার ধরে নিতে হবে। এই হলো। এবার মুনাফা সমান সমান কত? এইবার মুনাফা সমান সমান কত?
একই, কিন্তু প্রত্যেকটা অঙ্কে এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু একই। এবার আমরা জানি আই সমান সমান পি এন আর। আমরা জানি আই সমান সমান পি এন আর লিখে আমরা এবার লিখবো 2000 গুণ 5 গুণ 10.50 বাই 100, দুইটা শূন্য কাটা, তাহলে 20 গুণ 5 গুণ 10.50। তো এইটা আমরা ক্যালকুলেটরে গুণ করার পরে আমাদের অ্যান্সারটি কত আসবে দেখি, আমরা ক্যালকুলেটরে একটু গুণ করি। হ্যাঁ, ক্যালকুলেটরে গুণ করার পরে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 20 গুণ 5 গুণ 10.50, তাই তো 10.50। এইটা গুণ করার পরে আসলে আমাদের 1050 টাকা। কত টাকা? 1050 টাকা। এইটাই হলো আমাদের উত্তর, এটাই হলো আমাদের উত্তর। তো আশা করি মুনাফা নির্ণয় বুঝেছো। তো আরো একটা অঙ্ক আছে, আরো দুইটা অঙ্ক আছে, 5 নাম্বার আর 18 নাম্বার। তো চলো আমরা 5 আর 18টা একটু দেখি। এই তথ্যগুলো এইভাবে লেখা থাক, আমরা অঙ্কটা একটু পড়ে আসি যে 5 আর 18 আমাদের কি কি বললো। তো 5 নাম্বার আর 18 নাম্বারটা আমরা একটু দেখবো এখন। কি বললো? বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা হলে, ওই যে মুনাফার হার 10 টাকা, বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8%, মানে 10 টাকা থেকে কমে, মানে 10% থেকে কমে 8% হলো, হওয়ার পরে কত টাকা? 3000 টাকায় 3 বছরের মুনাফা কত? 3000 টাকায় 3 বছরের মুনাফা কত? ব্যাস এইটুকু বুঝছো। মানে মুনাফা কত কম হবে, মুনাফা কত কম হবে, তার মানে কি বোঝা গেল? আমাদের আসল 3000 টাকা, আসল কত টাকা? আসল 3000 টাকা। এই যে এখানে আমরা 3 দিয়ে দিলাম, হয়ে গেল আসল 3000 টাকা সময় 3 বছর। মুনাফার হার, এই মুনাফার হার 10% থেকে কমে কত পার্সেন্ট হয়েছিল? 10% থেকে কমে 8% হয়েছে না? 10% থেকে যদি কমে 8% হয়, তাহলে 10 বিয়োগ 8 সমান সমান কত পার্সেন্ট? 10 বিয়োগ 8 সমান সমান 2%, মানে 2/100, 2/100। এবার আয় বের করবো আমরা। তো এই অঙ্কগুলো, মুনাফা সংক্রান্ত যে অঙ্কগুলো, যে টাইপ, এই মুনাফা টাইপের ভিতরে যে অঙ্কগুলো, আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই মুনাফা আমরা বের করব। মানে মুনাফা সংক্রান্ত যত সমস্যা আছে সব সমস্যা এখানেই সমাধান হয়ে যাবে। 3000 গুণ 3 গুণ 2/100, দুটা শূন্য কি কাটা দাও, তাহলে 30 গুণ 3 গুণ 2, 180 টাকা। কত টাকা? 180 টাকা। তাহলে মুনাফা কত টাকা কম হবে? মুনাফা কম হবে 180 টাকা। তো চলো এবার আমরা 18 নম্বরটা, অঙ্কটায় কি বললো? 18 নম্বর অঙ্কটায় বললো, জমিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা তিনি 3 বছর মুনাফা ভিত্তিক, তিনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, 3 মাস অন্তর মানে হলো প্রত্যেক 3 মাস অন্তর অন্তর মুনাফা পাবে, বছরে না। কিন্তু এখানে বছরের কথা একবারও বলেনি যে 1 বছর অন্তর অন্তর মুনাফা পাবে 3 বছর, এরকম কিন্তু বলেনি। প্রত্যেক 3 মাসে তাকে মুনাফা দেবে ব্যাংক। কত মাসে? প্রত্যেক 3 মাসে, মানে আমরা এখন 3 মাস ধরবো, ঠিক আছে? তো প্রত্যেক 3 মাসে যদি সে মুনাফা পায়, প্রত্যেক 3 মাসে মুনাফা পায়, কোথায় গেল? প্রত্যেক 3 মাসে তিনি মুনাফা পাচ্ছেন কত বছর মেয়াদি? 5 বছর। ওই 5 বছর তার দেখার দরকার নেই, ঠিক আছে? পেনশনের টাকায় সঞ্চয়পত্র কিনলেন এবং বার্ষিক মুনাফার হার 12%, বার্ষিক মুনাফার হার 12%। মানে এইখানে জাস্ট অঙ্কের ভেতরে তোমরা দেখবা যে 3টা তথ্য তোমরা দেখবা, সেটা হলো আসল কত টাকা, মুনাফার হার কত টাকা, সময় কত বছর। এই যে এই 3টা তথ্য দেখলেই তো হচ্ছে। তো দেখি আমরা আসল কত টাকা দেওয়া আছে? 10 লক্ষ টাকা। সময় কত বছর? 3 মাস। সময় কত বছর? প্রত্যেক 3 মাস অন্তর প্রথম কিস্তিতে সে কত টাকা পাবে বলছে কিন্তু। মুনাফার হার কত? মুনাফার হার 12% বেশি, তাই না? মুনাফার হার 12%। বার্ষিক মুনাফার হার কত পার্সেন্ট? 12%। 12%, মানে 12/100, 12/100 মুনাফার আয়। এইবার একটা কথা হলো, আমরা কিন্তু বাৎসরিক হিসাব করি একটা। 3 মাসের হিসাবটা আমরা কিভাবে করব? মানে 3 মাসকে আমরা বছরে রূপান্তর করব। 3 মাসকে আমরা বছরে রূপান্তর করব। এই যে 3/12 লিখি, তাহলে সেটা আমাদের বছরে রূপান্তরিত হবে। যেমন আমরা যদি 6 মাস অন্তর অন্তর যদি বলতাম, 6 মাসকে তোমরা বলতে অর্ধেক বছর, মানে হাফ বছর বলতে না। তো 6 মাসকে হাফ বছর বলার কারণ হচ্ছে 6/12 1/2, এইভাবে। তো তো এইবার এই যে 3 মাস অন্তর অন্তর পাচ্ছে, মানে বছরের 4টি ভাগ, 3 এ 4 12, ঠিক আছে? এই জন্য 12 ভাগ দিতে হচ্ছে আমাদের। তাহলে 10 লাখ গুণ 3/12
গুণ 12/100। দুইটা শূন্য কি হলো, আমরা কাটা দিলাম। কাটা দেওয়ার পরে এই যে উপরে যা আছে নিচে যা আছে আমরা গুণ করে কি করব, ভাগ করব। গুণ করে কি ভাগ করব। তো দেখি ভাগ করে। তো আমরা ক্যালকুলেটরে যদি করি 10,000 গুণ 3 গুণ 12, তাহলে কত হচ্ছে? 10,000 গুণ 3 গুণ 12 দিলে কত হচ্ছে? 3,60,000 ভাগ 12। 3,60,000 ভাগ 12, তাহলে হচ্ছে 30,000। কত টাকা? 30,000 টাকা। তো আর একটা বিষয়, অনেকে বলবে যে এই 12 কাটলে কি হতো? কিচ্ছু হতো না, এই 30,000ই তো ছিল। অনেকে অনেক রকম ভাবে করে, তো এই জন্য জাস্ট দেখালাম। এই 12 কেটে দিয়ে তোমরা 30 3 আর 30 3 আর 10,000 যদি গুণ করে তাহলে 30,000ই হয়। তো আসলে আমি মনে করি যে মুনাফা নির্ণয় সংক্রান্ত যত সমস্যা আছে তোমাদের আর সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমরা দেখবো আসল সংক্রান্ত